নাটোর নার্সিং ইনস্টিটিউটের ৫ তলা দুটি নতুন ভবনে ১.৫ বছরেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম, অথচ সেখানে বসবাস করছে মানুষ, পালন করছে হাঁস মুরগি। শিক্ষা কার্যক্রম চালু না হওয়ায় ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, নতুন করে অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হচ্ছে না। বোরহানুদ্দিন বনির তথ্য ও সোহেল রানার ক্যামেরা চিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের স্বাস্থ্য খাতের নার্সিং পেশায় দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ২০২৪ সালের ১৪ জুন নাটোর নার্সিং ইনস্টিটিউটের একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল হস্তান্তর করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ৫ তলা এই দুইটি ভবন নাটোর সদর হাসপাতালের কর্মরত সিনিয়র ৩ নার্সের হস্তান্তর করা হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। হস্তান্তরের পর ভবন দুটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকায় ভবনগুলো ধুলাবালির স্তর পড়ছে। নার্সিং পেশায় গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করলে চাকরির সুযোগ হয় দ্রুত, তাই এই শিক্ষা গ্রহণ করতে জেলার শিক্ষার্থীদের পড়তে যেতে হয় অন্য জেলায়। এতে করে অভিভাবকদের খরচ বাড়ছে, তাই দ্রুত প্রতিষ্ঠানটি চালুর দাবি করেন স্থানীয়রা। ভবনটি চালু না হলেও ভবনের ভেতর লোকজন বসবাস করছে এবং হাঁস মুরগি পালন করা হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিংটা করা হয়েছে। এই বিল্ডিংটা চালু না হওয়ার কারণে জং ধরে ময়লা করে নষ্ট হয়ে যাচ্ছে। পাশে যে কোয়ার্টার আছে, এই কোয়ার্টারগুলো চালু হয়নি। এর ফলে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে, সেই শিক্ষার্থীরা আসলে দূর দূরান্ত গিয়ে এই লেখাপড়া করতে হয়। সরকারের কাছে আবেদন যে এই নার্সিং কলেজটা অতি দ্রুত এখানে ভর্তির ব্যবস্থা করলে নাটোরের ছেলে মেয়েদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে পারে। নাটোরের যারা সাধারণ স্টুডেন্ট রয়েছেন, যারা যে বাস্তবায়নের উদ্দেশ্যে এটা আসলে চেয়েছিলেন, তারা শুধু একটি নিস্তব্ধ একটি বিল্ডিং পেয়েছে। সো এটা আসলে অনেক বড় একটা ব্যাঘাতের জায়গা। তো আমরা চাচ্ছি যে বিল্ডিংটা দ্রুত কার্যক্রম শুরু করুক। এটা চালু হয়ে গেলে এখানে অনেক লোকের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। সদর হাসপাতালের সিনিয়র নার্সদের কাছে হস্তান্তর করা হলেও শিক্ষা কার্যক্রমের উদ্যোগ নেয়নি মন্ত্রণালয়। এছাড়া অধ্যক্ষ ভবন ও স্টাফদের ভবন নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি চালু হলে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থায় শিক্ষার্থীরা গুরুত্ব ভূমিকা রাখবে, তাই প্রতিষ্ঠানটি চালু করতে মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানান সিভিল সার্জন। এটি একটি ওপিতে ছিল, অপারেশনাল প্ল্যানে। অপারেশনাল প্ল্যান না থাকার কারণে এটি এখন ডিপিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা আশা করছি এটির কার্যক্রম খুব দ্রুত দ্বিতীয় ফেজের কাজটিও শেষ হবে। প্রথম ফেজে এটির প্রশাসনিক ভবন সম্পন্ন হয়েছে এবং ছাত্র ভর্তি হলে এখানে প্রতি ব্যাচে ৭৫ জন করে নার্সিংয়ের ছাত্রী ভর্তি হতে পারবে। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল নির্মাণ করা হয়, আর অধ্যক্ষ ভবন ও স্টাফদের ভবন সহ অন্যান্য কাজের জন্য ১০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের ৪০ ভাগ কাজই সম্পূর্ণ হয়েছে। তবে ২০২৪ সালের জুন মাসের পর প্রকল্পে নতুন করে অর্থ বরাদ্দ দেয়নি মন্ত্রণালয়, ফলে চলমান কাজ বন্ধ হয়ে পড়ে আছে। ওপির মেয়াদটা শেষ হয়ে যাওয়ার কারণে আমরা বাজেট শেষ হয়ে যায়। পরবর্তীতে নতুন ওপি চালু না হওয়ার কারণে বা মন্ত্রণালয় থেকে আমরা অর্থ না পাওয়ার কারণে ওইটা এখনো চালু করা সম্ভব হয় নাই, কাজটা শেষ করা যায় নাই। তো যার কারণে আমরা একাডেমিক হোস্টেল বিল্ডিংটা পুরোটা শেষ করার পরও চালু করা যাচ্ছে না। আমাদের দ্বিতীয় ফেজের সাথে আমাদের বৈদ্যুতিক লাইন সাব স্টেশন, ডিপ টিউবওয়েলের কাজটা ধরা ছিল। তো যার কারণে ওইটা শেষ না হওয়ার কারণে আমরা ফার্স্ট ফেজটা টোটালি কমপ্লিট করার পরও এটার চালু করা সম্ভব হচ্ছে না আর কি। নাটোর নার্সিং ইনস্টিটিউট চালু হলে প্রতিটি ব্যাচের ৭৫ জন করে ৩টি ব্যাচে ২২৫ জন শিক্ষার্থী লেখাপড়া করতে পারবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।